السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، أي الصدقة أعظم أجرا؟ قال: أن تصدق أنت صحيح شهيه تخشى الفقر وتأمل الغنى ولا تمهل حتى إذا بلغت الحلقوم قلت لفلان كذا ولفلان كذا ولقد لفلان. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় মুসল্লিগণ ও আমার শিক্ষক মহাশয় ও পর্দার আড়াল মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্র সে মহান আল্লাহ তাআলার নিমিত্তে, আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদেরকে সৃজন করে, সৃষ্টি করে এই ধারার বুকে প্রেরণ করেছেন এবং যাবতীয় প্রয়োজনীয় আদি মিটিয়েছেন। তার প্রশংসা, গুণগান, গুণকীর্তন করে আমরা শেষ করতে পারছি না বা পারবো না। তাই সংক্ষিপ্তে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আপনাদের সম্মুখে আমার যে নির্ধারিত বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সাদকা ও তার উপকারিতা। পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি হাদিস পরিবেশন করেছি। এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমার বক্তব্যর জবানিকা টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের যে বিষয় সেটিকে আমি 4 ভাগে ভাগ করেছি। প্রথমত হবে যে সাদকা কি, সাদকা কাকে বলে। দ্বিতীয় যেটা আলোচনা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন এগুলো কেন দিয়েছেন। এবং তৃতীয় বিষয়ে আলোচনা হবে যে আমরা কোন বিষয় আল্লাহ তাআলার পথে ব্যয় করব, খরচ করব আমাদের সম্পদ থেকে। আর একটি যেটা আলোচনা হবে সেটি হচ্ছে যে সময়ের পূর্বে, অর্থাৎ সময় থাকার পূর্বে আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে, খরচ করতে হবে। এবং লাস্ট মোমেন্টে যেটি আলোচনা হবে সেটি হচ্ছে যে আমরা যে দান সাদকা করব তার উপকারিতা কি রয়েছে, দুনিয়াতে কি উপকার রয়েছে এবং আখিরাতে কি উপকার রয়েছে, এ সম্পর্কে আলোচনা হবে। সাদকা শব্দটি আরবি শব্দ যা আমরা জেনে থাকি এবং সেটাকে বাংলাতে আমরা বলে থাকি দান। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে
আল্লাহর পথে ব্যয় করাকে, আল্লাহর পথে খরচ করাকে কয়েকটি শব্দ নিয়ে এসছেন। যেমন কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা ইনফেক নিয়ে এসছে, ইনফেক, আবার কোনো কোনো জায়গায় ইতআম নিয়ে এসছে, আবার কোথাও সাদকা নিয়ে এসছে, এবং কোনো কোনো জায়গায় ওয়া ইতা জাকা নিয়ে এসছেন। তবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইতা জাকা শব্দটি নিয়ে এসছে সেখানে ফরজ জাকাতের কথা উল্লেখ করেছেন, কিন্তু বাদবাকি যেগুলোতে আল্লাহ তাআলা ইনফাক, সাদাকা, ইতআম শব্দগুলো ব্যবহার করেছেন এগুলো ব্যাপক শব্দে ব্যবহার করেছেন। অর্থাৎ কোনো কোনো জায়গায় সাদকা বলে আল্লাহ তাআলা জাকাতকে বুঝিয়েছেন, আর যেখানে আল্লাহ তাআলা ইনফাক শব্দ ব্যবহার করেছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত আম দান সাদকাকে বুঝিয়েছেন। সাধারণত সাদকা দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে ওয়াজিব বা ফরজ, যেটা আমাদেরকে জাকাত বলে আখ্যায়িত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর একটি হচ্ছে নফল সাদকা, যেটার গুরুত্ব ও ফজিলত অনেক রয়েছে। মহান আল্লাহ তাআলা এই দান সাদকা মানুষকে করতে বলেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত অনেক ও গুণ বর্ণনা করেছেন। তাই সর্বপ্রথম আসি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন, কেন দিয়েছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা কাহাফে, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন যে সন্তান সন্ততি এবং ধন সম্পদ, টাকা পয়সা এগুলো দুনিয়ার সৌন্দর্য স্বরূপ। আল্লাহ তাআলা বলছেন। আরেকটু যদি ক্লিয়ার হতে চাই, আল্লাহ তাআলা অন্যত্র আরও বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানিতিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাত ওয়াল খাইলি ওয়াল মুসাওমাতিল আনআম যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলছেন যে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ তাআলা মানুষদের জন্য শোভনীয় করেছে, তাদের জন্য সুরভিত করেছেন, তাদেরকে মোহিগ্রস্ত করে রেখেছেন কি দ্বারা? মিনান নিসা, নারী দ্বারা, ওয়াল বানিন এবং সন্তান সন্ততি দ্বারা, ওয়াল কানিতিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা এবং জমাকৃত স্বর্ণ এবং চাঁদি দ্বারা, ওয়াল খাইলিল মুসাওয়ামা এবং চিহ্নিত ঘোড়া দ্বারা, ওয়াল আনআম এবং গবাদি পশু দ্বারা, ওয়াল হারফ এবং শস্য ক্ষেত দ্বারা। তারপর আল্লাহ তাআলা এগুলোকে কি বলছেন? যে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে দুনিয়ার সম্পদ। অর্থাৎ এই যে টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা যা রয়েছে এগুলো হচ্ছে দুনিয়াবি সম্পদ, আর আল্লাহ তাআলার নিকটেই রয়েছে উত্তম সম্পদ, আল্লাহ তাআলা বলছেন। তাই আল্লাহ তাআলা এগুলোকে বললেন যে এগুলো দুনিয়াবি সৌন্দর্য স্বরূপ। এই যে টাকা পয়সা আমরা ইনকাম করছি, আমরা উপার্জন করছি, এগুলো হচ্ছে দুনিয়াবি সৌন্দর্য স্বরূপ। আল্লাহ তাআলা আমাদেরকে টাকা পয়সা কেন দেন এটাও আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আলামু, তোমরা জেনে নাও, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় টাকা পয়সা, সন্তান সন্ততি এগুলো তোমাদের পরীক্ষা স্বরূপ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান সন্ততি এবং টাকা পয়সা দিয়ে থাকেন সেগুলো আমাদেরকে পরীক্ষা করে থাকেন, এবং সেই পরীক্ষা কিয়ামতের দিন আমরা যে টাকা পয়সা উপার্জন করছি এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন কিয়ামতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের মাঠে আদম সন্তান এক পাও এগোতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি বিষয়ে সওয়াল করা হবে। তাকে যতক্ষণ পর্যন্ত 5টি বিষয়ে প্রশ্ন করা হবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তান এক পাও এগোতে পারবে না। তার মধ্যে 2টি প্রশ্ন হবে তার মাল সম্পর্কে, ওয়া মালিহি মিন আইনা নাকতাসাবাহু ওয়া ফিমা আফনাহু, অর্থাৎ সে তার মাল সম্পদ কিভাবে উপার্জন করেছিল এবং কোথায় ব্যয় করেছিল, কোথায় খরচ করেছিল, এই বিষয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আর যদি আমরা আল্লাহ তাআলার সেই প্রশ্ন অর্থাৎ কিয়ামতের দিন যদি আমরা সেই প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আমাদের ঠিকানা ভয়াবহ স্থান।
তাই আমরা যে পয়সাটা, যে ধন দৌলত আমরা উপার্জন করছি, সেটিকে কোথায় আমরা আয় করছি এবং কোথায় আমরা ব্যয় করছি আমাদেরকে দেখতে হবে। কিন্তু বড় আফসোস লাগে যে সমাজে অনেক ব্যক্তি রয়েছে যারা অন্যায় পথে, হারাম পথে উপার্জন করে, বাড়ি গাড়ি তৈরি করে, আর সেই বাড়ির মধ্যে কি লিখে রাখে জানেন? হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। অর্থাৎ সে বুঝাতে চায় হারাম পথে উপার্জন করা সত্ত্বেও সে বলছে যে হাদা মিন ফাদলি রব্বি, তার বাড়িতে লিখে রাখছে যে এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। এটা তো সেই ব্যাপারটা হয়ে গেল যে কোনো ব্যাপার, যদি কোনো ব্যক্তি জুসের বোতলে মদ ভরে দেয় এবং সেটি বলে যে এটি হালাল, তাহলে কি সেটি হালাল হয়ে যাবে? না, কখনোই না। অর্থাৎ হারাম দ্বারা উপার্জন, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি যাই হোক না কেন, যদি আমি বলে থাকি যে এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, সেটা আপনার জন্য হালাল হয়ে যাবে না, সেটি হারামই থাকবে। অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে টাকা পয়সা, ধন দৌলত উপার্জন করছি, সেটা কোথায় এবং কিভাবে উপার্জন করছি এবং কোন জায়গায় আমরা ব্যয় করছি, খরচ করছি, এটা আমাদেরকে ধ্যান রাখতে হবে। এবার আসি যে আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সেগুলোকে সময় থাকতেই আমাদের ব্যয় করতে হবে। অর্থাৎ এমন একদিন হয়তো চলে আসবে আমাদের সম্মুখে যে আমরা চাইলেও আল্লাহর পথে খরচ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, সৃজন করেছেন, এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তার ইবাদত বান্দগি করার জন্য। এবং পৃথিবীতে যতগুলো ইবাদতের মাধ্যম রয়েছে, তার মধ্যে অন্যতম একটি ইবাদতের মাধ্যম হচ্ছে দান বা সাদকা করা, আল্লাহর পথে ব্যয় করা। আর আমরা যে ধন দৌলত আমাদের নিজেদের মনে করি, এটা আমাদের নিজেদের নয়, এটা আল্লাহ তাআলার দেওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণ বর্ণনা করতে গিয়ে এই একটি গুণ বর্ণনা করছে যে আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি, সে সম্পদ আমার পথে ব্যয় করবে, এটা মুমিনদের গুণ। এছাড়াও আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যাদের সম্মুখে আল্লাহর কথা যখন বলা হয় তখন তাদের দিল কম্পিত হয়, দিল কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ তাআলার আয়াত, তার নিদর্শন মানুষদের সঙ্গে পরিবেশন করা হয়, যাদাতুহুম ঈমান, তখন তার ঈমান বেড়ে যায়, বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সে আল্লাহ তাআলার প্রতি ঈমান ভরসা করে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বলছে যারা আল্লাহর পথে ব্যয় করে, অর্থাৎ আল্লাহ তাআলা যারা সালাত আদায় করে এবং আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে ব্যয় করে, খরচ করে, আল্লাহ তাআলা বলছে উলাইকা হুমুল মুমিনুনাল হাক্ক, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। অর্থাৎ আল্লাহ তাআলা যে ধন সম্পদ, টাকা পয়সা আমাদেরকে দিয়েছেন, সেগুলো যদি আমরা আল্লাহর পথে ব্যয় করি, তাহলে একটি মুমিনদের একটি গুণ রয়েছে, সেই একটি গুণ আমাদের গুণান্বিত হব। অর্থাৎ আল্লাহ তাআলা যেগুলো দিয়েছে সেগুলো থেকে আমাদেরকে ব্যয় করতে হবে। আজকে যদি আমরা কোনো মানুষকে বলে থাকি যে আল্লাহর পথে ক্ষয় করো, আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে খরচ করো, তখন আমাদের মনে এই কল্পনা জাগে যে আমি এত মেহনত করে, ঘাম ঝরিয়ে, টাকা উপার্জন করে একজন আলেমের কথায়, একজন ব্যক্তির কথায় কিভাবে আমি আল্লাহর পথে দিয়ে দেব, এটা আমাদেরকে মনে ইচ্ছে জাগে বা বলে থাকি। অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান যে বলে থাকে এটা আমার মাল, মালি, এটা আমার মাল, অথচ এগুলো তার মাল নয়, এগুলো তার সম্পদ নয়, আল্লাহ তাআলা বলছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান বলে থাকে এগুলো আমার মাল, এগুলো আমার মাল, অথচ তার মাল হচ্ছে তিনটি, তার সম্পদ হচ্ছে তিনটি। তিনটির মধ্যে কি? মা আকালা ফা আফনাহা, যেটা সে খেয়েছে, অর্থাৎ
সেটা খেয়ে ফুরিয়ে দিয়েছে, অর্থাৎ খেয়ে হজম করে দিয়েছে, সেটা তার সম্পদ। তারপরে বলছেন ওয়ালাবিসা ফাবনা, অর্থাৎ যে পরিধান করে ক্ষয় করে ফেলেছে সেটা তার সম্পদ। এবং তৃতীয় সম্পদ আল্লাহ বলছেন যে যেটা সে সাদকা করেছে, দান করেছে, সেটি তার সম্পদ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ বলে থাকে এটা আমার সম্পদ, আমার সম্পদ, কিন্তু প্রকৃতপক্ষে তার সম্পদ হচ্ছে তিনটি। কি? যেটা সে পরিধান, সে খেয়ে শেষ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে যেটা খাচ্ছে সেটা, যেটা খেয়ে শেষ করে দিয়েছে সেটা তার মাল। অর্থাৎ আমি এখন খাচ্ছি, এক লোকমা নিয়েছি, এটা আমার পেটে যায়নি, এটা আমার মাল নয়। আমি বাজার থেকে ফল কিনে এনেছি, এটা আমি এখনো ভক্ষণ করিনি, খাইনি, সেটা বাড়িতে রাখা আছে, আর আমি বলে থাকি যে এটা আমার মাল, এটা আমার মাল নয়। যেটা আমি খেয়ে হজম করে দিয়েছি সেটি আমার মাল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা পরিধান করে সে শেষ করে দিয়েছে, অর্থাৎ পরিধান করে ক্ষয় করে ফেলেছে, সে পোশাকটি সে স্বাদ গ্রহণ করে ফেলেছে, সেটা তার সম্পদ। এই নয় যে আপনি চাঁদ রাতে কি করলেন, 5,000 টাকা দিয়ে একটি ড্রেস কিনলেন, পাঞ্জাবি কিনলেন, এবং আপনি আশা করলেন কি যে আমি কালকে ঈদের দিনে পরবো, আর ইতিমধ্যে আপনার মৃত্যুবরণ হয়ে গেল। সেটা আপনার মাল নয়, সেটা আপনার পোশাক নয়। আপনি যে এমনকি সে ব্যক্তিরা কি বলবে যে পোশাকটি তার পরিধানে রয়েছে সেটাও তাকে খুলে ফেলো, অর্থাৎ যে পোশাকটি আমার পরিধানে থাকবে আমার মৃত্যু পরে সেটাও খুলে দিতে হবে। কেউ একবারও এটা বলবে না যে কালকে সে 5,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে এনেছে, তাকে সে পাঞ্জাবিটা পরিধান করিয়ে দাও একবার, তার শখের পাঞ্জাবি, কেউ বলবে না। অর্থাৎ যেটা আমি পরিধান করে শেষ করে ফেলেছি, ক্ষয় করে ফেলেছি, সেটি আমার মাল। আর একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেটি আমি সাদকা করেছি, দান করেছি, সেটি আমার সম্পদ। আর এই সম্পদ কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সব দিবেন, নেকি দিবেন, যদি সেটা সাদকায়ে জারিয়া হয় বা অন্য সাদকা হয়। তাই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে সম্পদ আমরা ব্যয় করব, খরচ করব, সেটা আমরা নিজেদের বলে খরচ করতে পারবো না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই হিসাবে আমাদেরকে খরচ করতে হবে। আর সময় থাকতে আমাদেরকে খরচ করতে হবে। সময় ফুরিয়ে গেলে আমাদেরকে, অর্থাৎ এমন সময় চলে আসবে যে আমি চাইলেও তখন দান সাদকা করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন তোমরা খরচ করো, আমি যে রিজিক দিয়েছি তোমাদের তা থেকে মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে তোমরা খরচ করো। কেননা অর্থাৎ মৃত্যু যদি চলে আসে তোমরা চাইলেও তখন আর তোমরা খরচ করতে পারবে না। হয়তো আমি বলবেন, আপনি বলবেন যে আমার সন্তান সন্ততি হয়তো তারা দান খায়রাত করবে আমার জন্য, এটা আপনার ভুল ধারণা। আপনি আজকে মরবেন, কালকে আপনার সন্তানরা কি করবে, আমিন এসে জায়গা ভাগ করে নেবে, আপনার নিজের জায়গা আপনার নিজের থাকবে না, তারা নিজেদের মধ্যে বন্টন করে নেবেন, আপনার আত্মীয় স্বজন নিজেরা বেটে নেবেন। আপনি আজকে মরলেন, কালকে আপনার সন্তানরা হয়তো ভুলে যাবে। আপনি কি করে এটা আশা করতে পারেন যে আমি মরলে আমাদের সন্তান, যে আমি টাকা পয়সা ধন দৌলত ছেড়ে যাচ্ছি, সেগুলো আমার নামে আল্লাহর রাস্তায় দান করবে, দান সাদকা করবে? এটা আশা করা আমাদের ভুল। তাই মৃত্যুর আসার আগে, কিয়ামত আসার পূর্বে আমাদেরকে কি করতে হবে, খরচা করতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে। এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি একটি হাদিস নিয়ে এসেছেন সহিহ বুখারীর মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ফাকাল, এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ু সাদকাতি আযমু আজরান, সবচাইতে উত্তম অর্থাৎ নেকির দান কি, অর্থাৎ কি দান সবচাইতে উত্তম, বেশি সব পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। কল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা সাদকা, তুমি সাদকা করবে, ওয়া আনতা সাহিউন শাহিউন, এমন তো অবস্থায় যে তুমি সুস্থ আছো এবং কৃপণের আশঙ্কা করছো, অত্যাকশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা, অর্থাৎ তুমি এটা অনুভব করছো যে আমি যদি সম্পত্তি খরচ করে দিই তাহলে আমি দারিদ্র হয়ে যাব, অভাবী হয়ে যাব, ফকির হয়ে যাব তখন, এবং তুমি এটা আশা করবে তা'মালুল গিনা, অর্থাৎ হয়তো যদি আমি টাকা পয়সা খরচা না করি তাহলে হয়তো আমি ধনী হয়ে যাব। তখন যদি তুমি সাদকা করো, দান খয়রাত করো, তখন যে সাদকাটি করবে সেটি হচ্ছে উত্তম দান বা উত্তম সাদকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুমহিলু, তোমরা দেরি করো না, হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের আত্মা
তোমাদের গলাতে পৌঁছে যাবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু তোমাদের গলা পর্যন্ত চলে আসবে। অর্থাৎ আপনি মৃত্যু সজ্জায় চলে এসছেন, এমন তো অবস্থায় দান সাদকার কথা বলছেন। অর্থাৎ আল্লাহ সাল্লাম বলছেন, তারপরে বলছেন কুলতা, তখন তুমি কি বলবে? ওয়ালি ফুলানিন কাদা, উমুকের জন্য এতটা, ওয়ালি ফুলানিন কাদা, উমুকের জন্য এতটা। তারপরে বলছেন ওয়ালাকাদ লি ফুলানিন, অর্থাৎ আল্লাহ সাল্লাম বলছেন অথচ তার সম্পদ ওগুলো তাদেরই ছিল। অর্থাৎ মৃত্যুর সজ্জায় এসে যদি আমি বলি উমুকের জন্য এতটা, উমুকের জন্য এতটা, এটা উত্তম সাদকা নয়। আমি সুস্থ রয়েছি, আমি সবল রয়েছি, এমন তো অবস্থায় যদি আমি আল্লাহর পথে খরচ করি, আল্লাহর পথে ব্যয় করি, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সাদকা বা দান। তাই আমাদেরকে মৃত্যু আসার পূর্বেই, কিয়ামত আসার পূর্বেই আমাদেরকে কি করতে হবে? দান সাদকা করতে হবে। এবার আসি যে দান সাদকা করলে তার উপকার কি রয়েছে, বা আমরা কোন বস্তু থেকে আমরা দান করব, কোন সম্পদ থেকে আমরা দান করব। আমাদেরকে দান সাদকা করতে হবে সেই বস্তু থেকে যেটা হচ্ছে আমার কাছে অত্যন্ত প্রিয় বস্তু। যদি হয় সেটা টাকা, যদি হয় সেটা সম্পদ, যদি হয় সেটা জমি, যে কোনো বস্তু হোক না কেন, আল্লাহর পথে আমরা যেটাকে ব্যয় করব, খরচ করব, সেটা উত্তম বস্তু হতে হবে। আল্লাহ তাআলা বলছেন লান তানাওয়ালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণতা অর্জন করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তুমি নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তু, তোমার ভালোবাসার বস্তু আল্লাহর পথে ব্যয় করবে, খরচ করবে। যখন এই আয়াতটি অবতীর্ণ হলো, তখন সাহাবীদের, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছে এই আয়াতের পরিপ্রেক্ষিতে, যে এই আয়াতটি নাজিল যখন হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলছেন যে যখন এই আয়াতটি নাজিল হলো, তখন সাহাবীদের মধ্যে তারা চাইলে যে আমার সম্পদ কে কোনটা বেশি উত্তম। আর মদিনার বুকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন, তার বাগান আদি অনেক ছিল। তখন তার একটি বাগান ছিল যার নাম ছিল বাইরুহা, সেটি মদিনা অর্থাৎ মসজিদে নববীর পাশেই ছিল। আর সেই বাগান আল্লাহ রাসূল সাল্লাম কখনো কখনো যেতেন এবং সেখানে তার মিষ্টি পানি পান করতেন। যখন এই আয়াতটি নাজিল হলো, তখন আল্লাহ রাসূল সাল্লামের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লামকে বললেন যে আল্লাহ তাআলা তো বলছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণতা অর্জন করতে পারবে না, নেকি অর্জন করতে পারবে না, জান্নাত ক্রয় করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা উত্তম সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, খরচ করবে। তখন কি করলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার সবচাইতে উত্তম হচ্ছে ওই বাইরুহা বাগানটি, তো আমি এটিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম, খরচ করে দিলাম। আল্লাহ রসুল আপনি যেখানে ইচ্ছা সেটিকে আপনি লাগাতে পারেন, কাজে লাগাতে পারেন। তখন আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে তুমি, এবং আল্লাহ রাসূল সাল্লাম সাহাবী বললেন যে এটি আমি আল্লাহ তাআলার কাছে তার পূর্ণ নেকি আল্লাহ তাআলার কাছে চেয়ে নেব। এবং আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে তোমাকে যে তোমার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের মধ্যে বন্টন করে দাও। পরবর্তীতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিল, তিনি তাদের চাচাতো ভাই তাদের মধ্যে বন্টন করে দিয়েছিল সেই জায়গাটি। এই হাদিস থেকে এবং আয়াত থেকে এটা বিদ্যমান হয় যে এটা বুঝতে পারি যে আমাদের মূল যে ভালো সম্পদ রয়েছে, যে আমাদের প্রিয় বস্তু রয়েছে, সেটা আল্লাহ তাআলার পথে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। কিন্তু সমাজে দেখতে পাবেন আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যে যাদের কাছে যদি দুইটি 10 টাকার নোট থাকে বা দুইটি 50 টাকার নোট থাকে, একটি যদি ছিঁড়া হয় যেটা বাজারে চলবে না, সেটি মসজিদে ব্যয় করে দেবে, খরচ করে দেবে। এই চলবে কি না চলবে সেটা দেখার উত্তর নেই। তার দায়িত্ব ছিল যে 10 টাকার যেটা ভালো চলবে বাজারে সেটা ব্যয় করা, খরচ করা। অথচ যেটা ছেঁড়া টাকা, যেটা বাজারে চলবে না হয়তো, সেটা তারা খরচা করে দেয়, মসজিদে দিয়ে দিই, কোনো অসুবিধা নেই, মসজিদ আল্লাহ চালিয়ে নেবে। এই খরচা সব আল্লাহ তাআলা আপনাকে দেবেন না, তার সব আপনি পরিপূর্ণ পাবেন না। আমাদের উত্তম সম্পদ যদি আমরা ব্যয় না করি, খরচ না করি, তাহলে আমরা পরিপূর্ণ নেকির বা সব আমরা পাবো না। আর সমাজে এমনও ব্যক্তি রয়েছে বা এমনও বাড়িঘর রয়েছে যাদের মধ্যে যদি কোনো ফকির বা মিসকিন আসে, তারা ভক্ষণ করে মিনিকেট, বাসমতি এবং মিহি সন্ন্যার চাল, যেগুলো দামি দামি চাল তারা ভক্ষণ করে খায়। কিন্তু যখন তাদের বাড়িতে
ফকির আছে, মিসকিন আছে, এমনকি মাদ্রাসা থেকে যদি মুষ্টি চাল আদায় করতে আসে, তারা সেই চালটি দেয় যেটা রেশনে কাঁকড় মিশ্রিত কন্ট্রোলের চাল, অথচ তারা সেটা খায় না। তারা পোকা লাগা কাঁকড় মিশ্রিত চালটা দেয়, ফকিরকে হোক বা মাদ্রাসার মুষ্টির চালকে হোক। যদি আমাদের নিয়ত, আমাদের মনোবল, আমাদের চিন্তা ভাবনা এমনটি হয়ে থাকে যে আমরা যেটা সম্পদ, যেটা পছন্দ করি সেটা আমরা যদি না দিই, তাহলে কি হবে? আমরা পরিপূর্ণ নেকি অর্জন করতে পারবো না। অর্থাৎ আমরা যেটা পছন্দ করি, আমি মিনিকেট চাল খাই, আমি বাসমতি চাল খাই, একজন ফকির এসছে মাদ্রাসার মুষ্টি চাল আদায় করতে এসে, আমার দায়িত্ব বা কর্তব্য হচ্ছে যে আমাকে সেই বস্তুটি দেওয়া, সেই জিনিসটি দেওয়া। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে জিনিসটি ব্যয় করছি বা খরচ করছি, সেটা যেন আমাদের সম্পদের উত্তম বস্তুটি হয়। এবার আসি যে এই খরচা বা ব্যয় করলে আমাদের কি উপকার রয়েছে, পার্থিব জগতে বা ইহকালীন জগতে আমাদের কি লাভ রয়েছে, আমরা কেন ব্যয় করব, কেন খরচা করব। সাধারণত মানুষ আমরা কোনো কিছু করার আগে সেটাকে অনেক ভাবি, অনেক চিন্তা ভাবনা করি যে আমি যে কাজটি করছি সে কাজটির মধ্যে আমার কি উপকার রয়েছে, আমার কি ফায়দা রয়েছে, এটা আমরা ভাবি। তাই তো সমাজে দেখা যাবে যে শরীয়তের যেগুলো মূলনীতি রয়েছে সেগুলোর দিকে অনেক ব্যক্তি ধ্যান ধারণা করে না। অর্থাৎ শরীয়তের সে সমস্ত বস্তুগুলো তারা মানতে চায় যেগুলোতে তারা সরাসরি রেজাল্ট পায়, অর্থাৎ তারা সরাসরি বুঝতে পারে যে এটাতে আমার এই লাভটি রয়েছে। সমাজে আপনি দেখবেন অনেক মানুষ রয়েছে যারা কি করে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত প্রদান করে না, এমনকি সিয়ামও রাখে না, কিন্তু যখন কুরবানি আসে তখন কি করে, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়ে দেয়। কেন? কারণ তার রেজাল্ট তো আল্লাহ তাআলার কাছে তার কুরবানি গ্রহণ হলো কি না হলো সেটা দেখবে না, তার রেজাল্ট সে মাংস ভক্ষণ করতে পারবে, মাংস খেতে পারবে। অর্থাৎ মানুষ সেই বস্তুটিকে দেখতে যায় যেগুলো সঙ্গে সঙ্গে উপকার হয়, সঙ্গে সঙ্গে সে লাভবান হয়, সেগুলোই মানুষ খেয়াল করে বা সেগুলোই করতে যায়। তাই আমরা যে দান সাদকা করব, এই দান সাদকার মধ্যে কি উপকার রয়েছে, কি পাবো আমরা এই পার্থিব জগতে, আখিরাতে আমাদের জন্য কি রয়েছে, কি উপকার রয়েছে আমাদের দান সাদকাতে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকেই আমরা ভাবি যে সর্বপ্রথম পার্থিব জীবনে কয়েকটি জিনিস যেগুলো দান সাদকা করলে আমাদের উপকার হবে। আমরা ভাবি যে দান সাদকা করলে আমাদের সম্পদ কমে যাবে, অর্থাৎ যেটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, খরচ করব, সেটা যদি আমি দিয়ে দিই আমার সম্পদ থেকে কমে যাবে। এটা আমাদের ভুল ধারণা। কারণ আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর পথে খরচ করে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপমা, তাদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন কামাসালিল হাব্বা, সেই বীজের ন্যায়, আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমরাতিন মিয়াতি হাব্বা, যে বীজ রোপণ করার পরে 7টি শীষ তৈরি হয় এবং সেই 7টি শীষের প্রত্যেকটিতে 100টি করে দানা উৎপন্ন হয়, ফলন হয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে সেই বীজের ন্যায়, যে ব্যক্তি একটি মাত্র বীজ বা একটি মাত্র দানা আল্লাহর পথে খরচ করলো, তার পরিবর্তে সেই বীজটি 7টি শীষে পরিণত হলো এবং সে 7টি শীষে, প্রত্যেকটি শীষে 100টি করে সমপরিমাণ দানা রয়েছে। অর্থাৎ 7 গণিত 100 সমান 70। অর্থাৎ কেউ যদি আল্লাহ তাআলার পথে 1 টাকা মাত্র খরচা করে, ব্যয় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 700 গুণ বাড়িয়ে দিবেন, কমাবেন না। আর আমরা ভাবি যে হয়তো আমরা যদি দান করি তাহলে আমাদের দান হয়তো করলে আমাদের ধন সম্পদ, টাকা পয়সা কমে যাবে। তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউযাইফু মান ইয়াশা, আল্লাহ তাআলা যদি চান তাহলে আপনার আরো বাড়িয়ে দিতে পারেন। অর্থাৎ শুধু 700 নয়,
যদি আপনার খালেস নিয়ত হয়ে থাকে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যদি আপনার দান সাদকা হয়ে থাকে, লোক দেখানোর উদ্দেশ্যে যদি আপনার দান সাদকা না হয়ে থাকে, তো আল্লাহ তাআলা বলছেন যে যদি আমি চাই তো আরো বাড়িয়ে দেবো। তার কোনো সীমা নেই, আমি তার জন্য বাড়িয়ে দেবো। অর্থাৎ যদি আমরা আল্লাহর পথে ব্যয় করি, খরচ করি, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ বাড়িয়ে দেবেন। এটি দুনিয়াবি উপকার। এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সাদকা করলো উত্তম বস্তু থেকে, ওয়ালা ইয়াকবালু, আর আল্লাহ তাআলা কবুল করেন না ইল্লা তাইয়্যিব, পবিত্র বস্তু ছাড়া। অর্থাৎ যে আল্লাহ তাআলার পথে খরচ করলো, ব্যয় করলো উত্তম বস্তু থেকে, এবং আল্লাহ তাআলা উত্তম বস্তুই কবুল করে থাকেন, এবং সেটিকে আল্লাহ তাআলা নেন তার ডান হাতে এবং সেটিকে প্রতিপালিত করে, যেমনভাবে কোনো ব্যক্তি কি করে, যেমনভাবে কোনো ব্যক্তি তার ঘোড়াকে প্রতিপালিত করে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমতো অবস্থায় সেই আল্লাহ তাআলা তার দানটিকে পাহাড়ের সমপরিমাণ করে দেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, খরচ করে, সেটি আল্লাহ তাআলা নেন, এবং সেটিকে একজন ব্যক্তি যেমন একটি ঘোড়াকে লালন পালন করে বড় করে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা কি করেন, সেই দানটিকে, সে সাদকাটিকে এতটা বড় করে দেয় যে একটি জাবাল অর্থাৎ একটি পাহাড়ের সমপরিমাণ করে দেয়। অর্থাৎ এই হাদিস এবং আয়াত থেকে আমরা এতটা বুঝতে পারছি যে আমরা যদি দান সাদকা আল্লাহ তাআলার পথে করি, খরচ করি, আমাদের দান সাদকা কি হবে? কমবে না, বরঞ্চ আমাদের দান সাদকা বেড়ে যাবে, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কিন্তু আমরা যখন দান সাদকা করব, আমাদের নিয়তটা লোক দেখানোর উদ্দেশ্যে যেন না হয়, আমাদের নিয়তটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে। নচেত আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন না, বা নেকি আমরা উপার্জন করতে পারবো না। কত মিনিট? যেহেতু টাইম শেষ, আরো দুনিয়াবি উপকার রয়েছে। যে আল্লাহ তাআলা, সংক্ষিপ্ত বলে দিই কয়েকটি পয়েন্টগুলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে ব্যয় করবে, খরচ করবে, তাদের জন্য ফেরেশতারাও দুনিয়াতে দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক দিন 2টি করে ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন, এবং যে ব্যক্তি সাদকা করে তার জন্য বৃদ্ধি, তার বাড়িয়ে দেওয়ার দোয়া করে, এবং যে ব্যক্তি দান সাদকা করে না তার জন্য ফেরেশতারা বদদোয়া করে যে তার ধন সম্পদ যেন ধ্বংস হয়ে যায়। অর্থাৎ যদি আমরা আল্লাহর পথে খরচ করি, ব্যয় করি, তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে এবং আমাদের সম্পত্তি, ধন সম্পদ বেড়ে যাবে। আর যদি আমরা না খরচ করি, আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা তাদের জন্য বদদোয়া করবে। এবার আসি আরেকটি ফায়দা, আখিরাতি ফায়দা কি রয়েছে? আখিরাতে অনেক কয়েকটি ফায়দা রয়েছে। তার মধ্যে একটি ফায়দা যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টি আমল রয়েছে যেগুলো বন্ধ হয়নি। তার মধ্যে কি বলছে? ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, এমন সাদকা যেগুলো সাদকায়ে জারিয়া, অর্থাৎ সাদকায়ে জারিয়া বলা হয় সে সকল সাদকা যেটা আপনি করে গেছেন, আপনি মরার পরেও তার সব পাবেন। অর্থাৎ যদি আপনি মসজিদে একটি এসি লাগিয়ে যান, মসজিদে আপনি জলের ব্যবস্থা করে যান, একটি ফ্যান লাগিয়ে যান, এই যে মানুষ তার উপকার পাচ্ছে, তা থেকে লাভবান হচ্ছে, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। যদি কোনো ব্যক্তি সাদকায়ে জারিয়া করে যায়, তাহলে কি হবে? মৃত্যুর পরেও তার সব বা তার নেকি অর্জন করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে বলছেন, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি, এবং সেই জ্ঞান বা সেই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। অর্থাৎ এমন শিক্ষা, মানুষকে আপনি শিক্ষা দিলেন বা জানিয়ে দিলেন, যেগুলো মানুষ যদি করে বা মানুষের যদি উপকার হয়, তাহলে তার সব তুমি মরে যাওয়ার পরেও, অর্থাৎ মৃত্যুবরণ করার পরেও কবরে আমরা পেতে থাকবো। যেমনভাবে উদাহরণ দিই, যে যদি আমি কাউকে একটি সূরাতুল ফাতিহা শিখিয়েছি এবং সে শিখানোর মাধ্যমে সে মুখস্থ করেছে,
বা আমাদের শিক্ষকগণ আমাদেরকে যে হাদিস কোরআনের তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছেন, তিনারা যেমন সব পাবেন, তিনাদেরকে যারা শিক্ষা দিয়েছেন তারাও সব পাবে। তিনারা যদি মৃত্যুবরণ করে, তারাও মৃত্যুবরণ করার পরেও সে সব পাবে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনাদের সন্তানদেরকে কমপক্ষে সূরাতুল ফাতিহাটা আপনারা নিজেরাই মুখস্থ করাবেন। তাতে করে কি হবে, যখনই সে সূরাতুল ফাতিহা পড়বে আপনি সব পাবেন। সন্তানের দোয়া তো পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছে তারপরে যে ইল্লামি সালাসাতিন ইল্লামি সাদকাতিন জারিয়াতুন আইলুমিন ইয়াতাফি আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, অর্থাৎ সেই নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে, তার তো সব আপনি মৃত্যুর পরে পাবেন। কিন্তু যদি আপনি কি করেন, একটি অর্থাৎ সূরাতুল ফাতিহা আপনার সন্তানকে শিখিয়ে দেন যে সে যতবার পড়বে ততবার আপনি তার সব নেকি পাবেন। সে যদি আপনার জন্য দোয়া নাও করে, সে যদি শুধু সূরা ফাতিহা নামাজের মাধ্যমে পড়ে, তাহলে তার সব আপনি পেতে থাকবেন। তাই আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আল্লাহ তাআলার পথে আমরা যেগুলো ব্যয় করছি, যেগুলো খরচা করছি, আমাদের দুনিয়াবি আখিরাতে উপকার রয়েছে। সেজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে দেখতে হবে যে আমরা যে ব্যয় করছি, যে খরচা করছি, আমাদের মস্তিষ্ক বা আমাদের মন মস্তিষ্কে এমনটি না হয় যে আমি যেটা খরচা করছি, সেটা আল্লাহর পথে ব্যয় করছি, সেটা লোক দেখানোর উদ্দেশ্যে না হয়, আমি আল্লাহ তাআলার কাছে তার সব পাবো, এই আশা নিয়ে আমাদেরকে দান সাদকা করতে হবে। যদিও সামান্য কিছু হয়, আমরা হয়তো মনে করি যে যদি আমি গরিব, আমি কি দান করব, কি সাদকা করব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি 1,00,000 দিরহাম যদি দান সাদকা করে, আর যদি কোনো ব্যক্তি 1 টাকা দিরহাম দান করে, তবুও সে 1,00,000 দিরহামের সমপরিমাণ নেকি পাবে। তো সাহাবীগণ জিজ্ঞেস করলেন কিভাবে আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার অনেক সম্পদ রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, তার কোনো থেকে যদি 1,00,000 টাকা দিয়ে দেয়, তার কিছুই ক্ষয়ক্ষতি হবে না। অর্থাৎ 1,00,000 টাকা দিয়ে দিল, কিছুই হলো না। কিন্তু যার 2 টাকা রয়েছে, তোর মধ্যে সে একটি কি করে দিল, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল তার 2 টাকার মধ্যে, তাহলে সে ব্যক্তি যে 1,00,000 টাকা দান করলো, সে সমপরিমাণ যে ব্যক্তির কাছে 2 টাকা রয়েছে, সে যদি খরচা করে, তাহলে সে সমপরিমাণ আল্লাহর নেকি দিবেন, সে 1,00,000 টাকার বিনিময়। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের চিন্তা ভাবনা গরিব ছোট লোক যেন না হয়। অর্থাৎ আমরা যে নিজের মনকে এটা বলতে পারি না যে আমরা গরিব, ঠিকই আছে, কিন্তু দান সাদকার ব্যাপারে আমাদের মন মস্তিষ্ক ভিখারির মতো যেন না হয় যে কেন দিব, আমি কেন এই আল্লাহর পথে ব্যয় করবো, খরচা করবো, এগুলো তো আমি উপার্জন করেছি, এগুলো তো আমার কামাই। অথচ যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আপনি বলছেন যে এটা আমার কামাই, এটা হয়তো আপনি ওয়ারিশের মাধ্যমে পেয়েছেন, আপনার বাপ দাদার সম্পত্তির মধ্যে পেয়েছে, বা আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দিয়েছে, হয়তো কিছু আপনি উপার্জন করেছেন। যতই আপনি উপার্জন করুন না কেন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলারই দেওয়া নিয়ামত এবং আমানত। অর্থাৎ যেগুলো আমরা মালি বলে আমরা চিল্লাচ্ছি যে আমার সম্পদ, আমার সম্পদ, এগুলো আমাদের সম্পদ নয়। আপনি মরে যান, আপনার সম্পদ শেষ। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া হে রব্বুল আলামিন, যেন আমরা যে দান সাদকা করছি, দুনিয়াতেও যেন তার বদলা পেতে পারি এবং আখিরাতেও যেন তার সব আমরা উপার্জন করতে পারি, পেতে পারি, সেই তৌফিক দান করুন।